মা, ভাইয়ের ফ্যামিলি, দেবর, ননদ এদেরকে নিয়ে আমরা 15 জন মিলে চললাম একটি নতুন সামার ভ্যাকেশনে। আমরা যাব ওয়েস্ট ভার্জিনিয়া নিউ বৃন্দাবন দেখতে। মাঝপথে আমরা থামলাম এখানে গ্রেট ফলস ন্যাশনাল হিস্টোরিক্যাল পার্কে। কিছুক্ষণ থেকে আমরা আমাদের নিউ বৃন্দাবনে আমরা রওনা দিব। এই যে আমাদের এটা হলো রুম, আমরা 3টা রুম পেয়েছি। এখানে নিউ বৃন্দাবনে যেতে হলে আপনাদের কটেজগুলো 1 বছর আগে ভাড়া করতে হবে। এখানে 3-4টা কটেজ আছে, আপনারা নিজের মতো করে থাকতে পারবেন। তবে আমরা কটেজ পাইনি, কারণ আমরা অনেক কম সময়ে এটা বুক করেছিলাম, সেজন্য আমরা রুম নিয়েছিলাম। এই যে দেখছেন, এটা সন্ধ্যাবেলায় এখানে আরতি হচ্ছে, খুব সুন্দর। এখানে আসলেই আপনাদের মন ভরে যাবে। এই কীর্তন এগুলো শুনলে মনে হবে আর কোথাও না যাই, সারাক্ষণ এখানেই থাকি। তো আমরা এটি সকালবেলা, এখানে আমরা দোতলায় ছিলাম, নিচে নামছিলাম। এখানে একটা ওয়েলকাম সেন্টার, এই যে দেখতে পাচ্ছেন, এটা ওয়েলকাম সেন্টার। সবাই এখানে এসে রেজিস্টার করে। তো আমরা এখানের মধ্যে, এটা ছিল ভোর 6টার মধ্যে আমরা এখানের মধ্যে আরতি শুনতে গিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি আরতি শুনতে, অনেক ভোরবেলা। সকাল 6টায় না উঠলে আপনারা কিছুই শুনতে পাবেন না। ভোর 6টায় আপনাদের যেতে হবে। আমরা আরতি শুনতে যাচ্ছিলাম। ওই যে ওখানে দেখছেন কিছু কাপড়ের দোকানও আছে। এটা হলো মূল মন্দির। আমরা এখন ভিতরে ঢুকব। জায়গায় আরো অনেক কিছু দেখার ছিল, তবে আমরা একদিনের জন্য গিয়েছিলাম, তো এই জন্য আমরা তেমন একটা কিছুই দেখতে পারিনি। অনেক রাত হয়ে গেছিল যেতে। এখানে যেতে 7 ঘন্টা 8 ঘন্টা অথবা অনেকের 9 ঘন্টা লাগে। আমরা ব্রেক নিয়ে এত মানুষ গিয়েছিলাম সেজন্য। তবে এখানে আসার পর আমাদের এত ভালো লেগেছে, মন্দিরগুলো এত সুন্দর, আশেপাশে আবার ঝর্ণাও আছে, অনেক সুন্দর। মূল মন্দির প্রদর্শন করার পর, আমরা কীর্তন শোনার পর আমরা গিয়েছিলাম গোশালায়। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আমরা এখন গোশালায় যাচ্ছি। সবগুলো দেখছেন সব কটেজের রাস্তা দিয়ে আমরা এখানে চলে আসছি গোশালায়। ওদের নিজস্ব সব বাগান আছে, গরু আছে, ওরা সবজি টবজি সব কিছু ওরা নিজেরাই করে। অনেক বড় জায়গা এটা, আপনারা কয়েকদিন 1 সপ্তাহ থেকে আপনাদের ঘুরে দেখলে তখন বুঝতে পারবেন এটা কত বড়। আমরা গোশালায় গিয়েছিলাম গরুর দুধ দোয়ানো দেখতে। এখানে আমরা এখন ভিতরে ঢুকবো সবাই। এই জায়গাটা দেখতে এত সুন্দর, এত স্নিগ্ধ, পরিবেশটা এত ভালো, আপনারা না গেলে বুঝতে পারবেন না। একবার ঘুরে আসতে হবে অবশ্যই। তো আমরা ভিতরে ঢুকলাম, গরুগুলো এভাবেই বাঁধা ছিল। তুমি এখানে বসছো? এখানে ওরা হাতে গরুর দুধ দই না, ওরা মেশিন দিয়ে গরু থেকে গরুর দুধ দই, সবগুলো এভাবেই রাখা আছে। ওরা আপনাদেরকে দেখাবে, আপনারা গরুর দুধগুলো দুইতে পারবেন, কিন্তু আপনারা এটা খেতেও পারবেন না। আপনারা নিয়ে যেতে চাইলে এটা আপনাদের কিনে নিতে হবে। এখানে ওদের কতগুলো শপ আছে, ওখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। ওরা দুধও দিবে, যেমন মাখনও আছে, বাটারও পাবেন। এই যে দেখতে ঠিক এরকম ভিতরে গোয়ালশালাটা। ছেলে মেয়েরা এত খুশি হয়েছে এটা দেখে, ওরা কখনো এই গরুর দুধ দোয়ানো দেখেনি। এটি দেখছেন আমার দেবর প্রথমে গরুর দুধ দোয়াইছে,
কিন্তু আমার ছেলে মেয়েরা বা অন্য কেউ করেনি, তারপর করলাম আমরা এই দুজনই করেছি। নতুন একটি জিনিস, এটা করে তো দেখতে হবে। আমরা বাংলাদেশে অনেক গরুর দুধ দোয়ানো দেখেছি, কিন্তু এখানে তো এসব কিছু দেখাই যায় না। আমাদের ভাগ্যক্রমে এটা নিউ বৃন্দাবন গিয়ে আমি এটা দেখতে পেয়েছি, তো সেই সুযোগটাই ছাড়লাম না। আমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা যেতে চাইলে ঘুরে আসতে পারেন। এই যে আমরা আবার মূল মন্দিরে যাচ্ছি কীর্তন শোনার জন্য, এবং অনেক ছবি তুলেছি। এই যে আমাদের প্রথমে এখানে জুতা রেখে ঢুকতে হয়েছে ভিতরে। এখানে একটি স্বর্ণ মন্দিরও আছে। এটা একটা মন্দির, আরেকটা আছে স্বর্ণ মন্দির আরো কিছু দূর যাওয়ার পর। তবে ওইটাতে আমরা যেতে পারিনি, কারণ আমাদের সময় খুবই কম ছিল। আমরা একদিনের জন্য গিয়েছিলাম। আমরা সকালে ব্রেকফাস্ট করে আমরা বের হয়েছি প্রসাদ নিয়ে। তারপর আমরা চলে গিয়েছিলাম পেনসিলভেনিয়াতে। আমরা 2 দিন ছিলাম এখানে, একদিন। বেশি দিন সময়ের জন্য আসিনি আসলে, এই জন্য বেশিক্ষণ থাকা হয় না। আপনারা যদি কিছুদিন থাকতে চান এখানে এসে থাকতে পারেন, অনেক ভালো লাগবে, খুব শান্ত পরিবেশ। এখানের কারুকাজগুলো আসলে দেখারই ছিল। দেখেছেন কত সুন্দর করে ওরা তৈরি করেছে। ভিডিও দেখে কখনো এসব জিনিস বোঝা যায় না, কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে হবে। কত মানুষ হয়েছে, ভোরবেলায় ওরা চলে এসেছে। আমরা সবাই ভোরবেলায় চলে গিয়েছিলাম কীর্তন শোনার জন্য। এখানে আমরা হাত ধুয়ে ফুল দিয়ে আমরা ঠাকুরকে নমস্কার করেছি, সবাই লাইন ধরে দাঁড়িয়ে। আর এই যে এখানের পাশেই ছিল একটা দোকান, সেখানে অনেক রকমের জিনিস ছিল, কাপড় চোপড় হতে ধরে আপনার পূজার সরঞ্জাম। আপনারা এখানে বড় বড় যেগুলো পেন্টিং দেখছেন ওগুলো সবগুলো কিনতে পাওয়া যায়, তবে কাপড় চোপড়ের অনেক দাম। আমরা খুব অল্প কাপড় চোপড়েই নিয়েছি, তবে খুবই সুন্দর দেখতে, সবকিছুই আছে। এরা শপিং করবে না এমন কি হয়, শপিংও করে এসেছি, দেখেছি দাম বেশি হলে কিছু করার ছিল না। পরে আমরা চলে গেলাম প্রসাদ খেতে। এটা ব্রেকফাস্টে ওরা অনেক কিছুই দিয়েছে, এই যে দেখুন। আর এই সসটা দেখুন, আপনারা গেলে অবশ্যই খাবেন। আমরা সবাই ব্রেকফাস্ট করেছি, খুব ভালো লেগেছে। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। ওয়েস্ট ভার্জিনিয়া নিউ বৃন্দাবন যেতে একটু কষ্ট হয়, তবে খুব সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। আপনাদের থাকতে অনেক দিন চাইবেন। তো ভালো থাকবেন সবাই। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।